গায়ে হলুদ পর্ব মিটিয়ে চলে এসেছিলাম বাড়িতে 4টে নাগাদ। আর এখন বাজছে ঘড়িতে 7:30 হয়ে গেছি রেডি। আর এই দেখো, এই দিদিটা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হঠাৎ করেই প্ল্যান হলো, আগে থেকে প্ল্যান ছিল না, ভেবেছিলাম নিজেই সেজে নেব। তবে হঠাৎ করে প্ল্যান হলো যে দিদিকে ডাকবো, ডেকে সাজবো। তো দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই প্রথমবার আমি সাজলাম, তো আমার তো বেশ ভালো লেগেছে। খুব সুন্দর শাড়িটা পরিয়ে দিয়েছিল। আর এই শাড়িটা না আমার বিয়ের কোনো একটা রিচুয়ালের শাড়ি হবে। তো সুন্দর করে সেজে গুজে চলে এসেছি। আর আমার যে টিকলিটা দেখছো, এটাও আমার রিসেপশানের টিকলি। তো এই দিনকেই আমি প্রথম পরলাম। রিসেপশানের পর চলে এসেছি লজে। আর এখানে দেখো, এখানে বর্ণালীর ফটোশ্যুট চলছে। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, ভীষণভাবে বৃষ্টি হচ্ছে মুষলধারে। আমি আগে চলে গেলাম, রুবেল পরে আসবে, ও একটু দেরি করে আসবে বললো। তো যেহেতু আমার বাড়ির কাছাকাছি, তো সেই জন্য আমি চলে এলাম। এখনও পর্যন্ত বন্ধুবান্ধবরা এসে পৌঁছোয়নি। আর এখানে চলছে পরপর মানে র্যান্ডম ফটোশ্যুট চলছে। ওদিকে বড় চলে এসেছে, আমি আসার আগেই এসে গেছে, যেহেতু সন্ধে লগ্নে বিয়ে ছিল। বন্ধুরা এখনও কেউ এসে পৌঁছোয়নি, কারণ ওরা অনেকটা লেট করে দুপুরবেলা মানে বিকেলবেলা বাড়ি গিয়েছে, তাই জন্য ওরা একটু আসতে লেট করছে। তো যেহেতু আমার বেশিরভাগ মানুষই চেনা ছিল ওখানে, তো সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি একা একা। আর আমি বেশিরভাগ সময়টাই বর্ণালীর সঙ্গেই ছিলাম, কারণ ওর বাড়ির সবাই ভীষণ ভীষণ ব্যস্ত ছিল। এই যে কাকিমা, এটা হচ্ছে বর্ণালীর কাকিমা। আর ছাদনাতলাটা দেখো কি সুন্দর লাগছে না, অসাধারণ লাগছে। ছাদনাতলাটা খুব সুন্দর সাজিয়েছে। আমি যে কোনো বিয়ে বাড়িতে গেলে না ছাদনাতলার দিকে আগে চোখ যায়, আগেই দেখে নিই ছাদনাতলাটা কেমন সাজানো হয়েছে। এখানে কাকিমারা সব বসে আছে। এই হচ্ছে কাকিমা। কাকিমাকে বললাম দাঁড়াও, তোমার একটা ভিডিও তুলে নিই। এখানে সমস্ত তত্ত্ব রাখা আছে, যেটা ওর শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে, মানে বরযাত্রীরা এনেছে। ফাইনালি বন্ধুদের দেখা পেলাম, ওরা এসে পৌঁছেছে। এই হচ্ছে পর্ণা, শুক্লা, এই হচ্ছে বঙ্কিম, ওখানে অভিজিৎ, এখানে সোমা বসেছে ফটো তুলতে। আর বাকিরা সবাই রয়েছে, স্বর্ণালী, রাধি, এদিকে জ্যোতি, আর এই পুচকুটা হচ্ছে জ্যোতির মেয়ে। আর এখানে সোমা বসেছে ছবি তুলতে, আর ওদিকে রাধি তানিয়াকে ছবি তুলতে দিচ্ছে। সব মিলিয়ে আর কি চলছে ছবি তোলার পর্ব। বিয়ে বাড়ি আর শাড়ি পরেছি, ছবি তুলব না তা কি হয়? আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছি। ওদিকে ছবি তোলার পর্ব মিটিয়ে চলে এলাম এদিকে বিয়ে দেখতে। শুভদৃষ্টি, মালা বদল যা হয় আর কি। আর এখানে তো বরের একেবারে ঘেমে নিয়ে একসা অবস্থা। বৃষ্টি পড়ছিল, তবুও একটা গরম ছিল ভ্যাপসা, তো যার জন্য গরম লাগছিল। আর এখানে দেখো, এই যে মুহূর্তটা সত্যি ভীষণ ভালো লাগে। শুভদৃষ্টি, মালা বদল এই সমস্ত দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। তো এখন তাই চলছে। শুভদৃষ্টি হয়ে গেল, এরপর চলছে মালা বদলের পালা। আর বর আর বউকে ঘিরে কত মানুষের ভিড় দেখো এখানে। মালা বদলের মালাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কার কার ভালো লেগেছে জানিও তো। আর এখানে বর্ণালীকেও খুব সুন্দর করে সাজিয়েছে। বর্ণালীকে যে সাজিয়েছে সোনু আমার বিয়েতেও আমাকে সাজিয়েছিল, শুধু বিয়ে নয় আমার রিসেপশনেও সাজিয়েছিল। তো দারুণ সাজায় ও। আর বর্ণালীকেও খুব সুন্দর সাজিয়েছিল, ওর বৃদ্ধির লুকটাও বেশ ভালো হয়েছিল, যেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি আমি। তো এখানে তো সমস্ত হয়ে গেছে, শুভদৃষ্টি আর মালা বদল চলছে। এরপর বিয়েতেও খুব তাড়াতাড়ি বসে যাবে, কারণ তাড়াতাড়ি লগ্ন। আর সমস্ত ক্যামেরাম্যানদের ভিড় এখানেই রয়েছে, কারণ একটা সুন্দর মুহূর্ত চলছে। আমরাও কিছুক্ষণ ওদিকে ফটো নিজেদের মতন তুলে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মেরে ফাইনালি চলে এলাম শুভদৃষ্টি আর মালা বদল দেখতে। দেখো কি সুন্দর লাগছে সত্যি, ওদের কিন্তু জুটিটা দারুণ মানিয়েছে। এর পরপরই বিয়েতে বসে গিয়েছিল, আর আমরা বসে গেছিলাম খেতে। ঘড়িতে বাজছে 12টার বেশি, মানে 12টা 10-15 অলরেডি বেজে গেছে ঘড়িতে। ওদিকে বিয়ে কমপ্লিট, আমাদের ফোন করেছিল, ফোন করে জানালো যে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমরা বসেছি, আমি, আমার পাশে সোমা, আর ওদিকে রুবেল চলে এসেছে, রুবেল বসেছে। আর এই হচ্ছে বিয়ে বাড়ির মেনু। আর বাকি বন্ধুবান্ধবরা সমস্ত ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। খাওয়া দাওয়া শেষ করে আবারও বরকনের সঙ্গে দেখা করে কয়েকটা ছবি তুলে তারপর বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে রাত্রি 1টা। আর বাড়ি ফিরে সমস্ত মেকআপ টেকআপ তুলে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ঘুমানোর পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।